السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মাহফিলে আসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে বড় বিষয় যে এত বড় একটা অত্যন্ত সমৃদ্ধ আবাসিক এলাকায় বড় কোনো মসজিদ ছিল না। আপনারা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, একটা মসজিদ করতে পেরেছে। এটা আমার জানা মতে এই মহল্লার মানুষদের জীবনের সবচেয়ে বড় সফলতা। ভাইরা, মজার ব্যাপার হলো যে আমরা আমাদের বাড়িগুলো সুন্দর করে বানাই। আমি আমার বাড়িটা হয়তো টাইলস দিয়ে এসি লাগাই বানালাম, কিন্তু আমার পরে এই বাড়িতে কে থাকবে আমি জানি না। আমি হয়তো নামাজি, এ বাড়িতে বেনামাজি বাস করবে, আমার আওলাদেরা বাড়িটা বিক্রি করে অন্য জায়গায় চলে যাবে। এই ধরনের সম্ভাবনা আছে না নেই? বাংলাদেশে অনেক বড় বড় একেবারে খুবই দামি বাড়ি আছে, যে বাড়িগুলোতে বছরে 10-15 দিনের জন্য ইংল্যান্ড বা আমেরিকা থেকে কিছু মানুষ ঘোরে, বাকি সারা বছর ঘুঘু চড়ে, এরকমও আছে। কাজেই এত যত্নের বাড়ি আমি জানি না কার হাতে পড়বে। কিন্তু মসজিদ, দুনিয়া পাল্টে যাবে, জনপদ জনগণ চলে যাবে, কিন্তু মসজিদ কিন্তু মসজিদই থাকবে, ঠিক না? এক দল ছেড়ে যাবে, আর এক দল, এক প্রজন্ম চলে যাবে, আর এক প্রজন্ম মসজিদের দায়িত্ব নেবে। কাজেই মসজিদের পিছনে যে ব্যয় আমরা করি, যে শ্রম আমরা দিই, এটার চেয়ে বড় সফলতা আর কিছু নেই। তা আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আপনাদের এলাকায় এই সুন্দর মসজিদটা করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মসজিদ আবাদ করতে হবে। আপনাদেরকে বলেছি প্রথম দিনেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল সমাজের প্রাণ কেন্দ্র। কমিউনিটি সেন্টার বলেন, বিচারালয় বলেন, গল্পের স্থান বলেন, সামাজিক আলোচনা বলেন, ইবাদত বন্দেগী বলেন, সব ছিল মসজিদ কেন্দ্রিক। এমনকি বিবাহটা পর্যন্ত রাসূলুল্লাহ মসজিদে করতে বলেছেন, বিবাহের মূল আক্ত অনুষ্ঠান। এই জন্য মসজিদ আবাদ করার অর্থ হলো মসজিদটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মসজিদের মতো বহুমুখী কর্মে জড়িয়ে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে মহিলারা যেতেন, নামাজ পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ শুনতেন, শিশুরা যেত, কিশোরেরা যেত, সবাই মসজিদে যেত। মসজিদটা ছিল সমাজের প্রাণ কেন্দ্র। দ্বিতীয়ত, মসজিদ, আমি আপনাদের বলেছিলাম কিনা সেদিন মনে নেই, ডাক্তার সাহেবরা জানেন যে আমাদের এই দেহের ভিতরে, আমি তো জানি না, আমি লেম্যান, আমি শুনে বলছি ডাক্তার সাহেবদের থেকে, আমাদের দেহের ভিতরে আল্লাহ এত সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা রেখেছেন যে ছোটখাটো রোগ ব্যাধি যতই ঢুকুক চান্স পায় না। প্রতিরোধ ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে একটা স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা রেখেছেন। এজন্য কোনো মানুষ যদি মৌলিক স্বাস্থ্যনীতি মেনে চলে, তবে মনে করেন ডাক্তার বৈজ্ঞানিকরা বলবেন আমাদের আবহাওয়াটা অত্যন্ত দূষিত, কিন্তু আমরা কিন্তু সুস্থ আছি। আমরা অনেক বিষ খাচ্ছি, আমরা সুস্থ আছি। আমরা অনেক জীবাণু বহন করছি, আমরা সুস্থ আছি। কারণ আল্লাহ যে ন্যাচারাল প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন, এটা আমাদেরকে বাঁচিয়ে রাখছে। আর এজন্যই যখন ন্যাচারাল প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, এইডস হয়, আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, তখন সব রোগই আমাদের আক্রমণ করে, যেটুকু আক্রমণ করে সেটুকু আমাদের কাবু করে ফেলে। একথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মুসলমানদের
জীবন এবং সমাজ এমনভাবে করেছেন যে এর ভিতরে আমাদের প্রতিরোধ ব্যবস্থা আছে। যদি কোনো ব্যক্তি মুসলিম, সমাজ মুসলিম ন্যূনতম স্বাস্থ্যনীতি অর্থাৎ আল্লাহর ইবাদত নীতি মেনে চলে, তাহলে শত প্রতিকূল পরিবেশেও ওই সমাজ এবং ওই ব্যক্তি একটা সুস্থ পবিত্র জীবন যাপন করতে পারে। আমি এই বিষয়টা চিন্তা আসলো ইন্দোনেশিয়ায় সফরে গেছিলাম 2099-তে মনে হয় বা 2000-এ। ইন্দোনেশিয়ায় যাওয়ার পথে আমাদের ট্রানজিট হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর দেখার মতো দেশ, ছোট্ট একটা জেলে পাড়া, ছোট্ট একটা জেলে পাড়া, আমাদের ঢাকা জেলার চেয়েও ছোট, কিন্তু শুধু কর্ম এবং সততা দিয়ে তারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে। এর বড় প্রমাণ এয়ারপোর্টটা। আপনারা যদি সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে ঢোকেন, মনে হবে যেন একটা 7 স্টার হোটেল থেকে মেথরের কোনো এলাকায় ঢুকলেন। সত্যই কথা, এক মাথা থেকে আরেক মাথা কয়েক কিলো। প্লেন, লোক, দেশটা ছোট, অল্প কিছু মানুষ, কিন্তু প্লেন নামতে পারছে না, উপরে আছে, সিগন্যাল না দিলে এত প্লেন ল্যান্ডিং করে রয়েছে যে নামতে পারছে না, সিগন্যাল না দেওয়া পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ ট্রাফিক জ্যাম হয় প্লেনেরও। এত মানুষ সিঙ্গাপুরে আসে, কেন আসে? সততা এবং কর্ম। সিঙ্গাপুরে আমি আমার টিকিট, ইন্দোনেশিয়া থেকে ফেরত আসার সময় আমার টিকিট ছিল একদিন পরে, একদিন আগানোর জন্য পাসপোর্ট দিলাম, টিকিট দিলাম, বলে তো অপেক্ষা করো। তা আমি অপেক্ষা করতে মাঝে মাঝে আবার ওই কাউন্টারের কাছে যাচ্ছি, কেন আমি তো বাঙালি, কি জানি আমার আগে অন্য কাউকে দিয়ে দেয় কিনা, তো বাংলাদেশের মানুষ বোঝেন তো, আমার কথাটা ভুলে যায় কিনা। তো 2-3 বার যাওয়ার পরে সে আমাকে বললো, তুমি চিন্তা করো না, তোমার পাসপোর্টের পরে কোনো পাসপোর্ট দিয়ে সে তোমার আগে যাওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, সিঙ্গাপুর এয়ারপোর্টে নেমে কোথায় নামাজ পড়বো, কোন ওয়াক্ত মনে নেই, সম্ভবত জোহর। জিজ্ঞেস করলাম যে ভাই প্রেয়ার মসজিদ কোথায়, মস্ক কোথায়? তা বললো যে ওই এই দিকে সোজা চলে যাও, 1 কিলো হবে, এয়ারপোর্টের আরেক প্রান্তরে একটা প্রেয়ার রুম আছে, মস্ক না, প্রেয়ার রুম। এটা লেখাও আছে যে কোনো ধর্মের অনুসারীরা এই ঘরে প্রার্থনা করতে পারেন, কোনো বিশেষ ধর্মের জন্য নির্ধারিত না। তা আমি জোহর পড়লাম, মোল্লা মানুষ, সিঙ্গাপুর অমুসলিম দেশ, কোথায় কোন হোটেলে যেয়ে বসবো, কি খাবো, তাও মসজিদে ওখানে ওই প্রেয়ার রুমেই বসে থাকলাম দীর্ঘ সময়, বোধহয় 4-5 ঘন্টা। এর ভিতরে অন্য কোনো ধর্মের কেউ প্রার্থনা করতে আসলো না, কিন্তু বেশ কিছু মুসলমান জোহর, আসর, মাগরিব পড়তে আসবে। তা আমি বসে বসে চিন্তা করছিলাম, আল্লাহ তাআলা মুসলিম জীবনের ব্যবস্থাটা এমনই করেছেন যে ন্যূনতম যদি মানুষ আল্লাহর সিস্টেমটা শুধু মেনে চলে, তাহলে ওই ব্যক্তি কখনো সমাজ বিচ্ছিন্ন হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না, সমাজের মানুষকে ঘৃণা করতে পারে না, আত্মকেন্দ্রিক সেলফিশ হতে পারে না, যেগুলো হলো আমাদের আত্মার মূল ব্যাধি এবং যে ব্যাধিতে বর্তমান বিশ্ব আধুনিক সভ্যতা আক্রান্ত। কারণ যে মানুষটা নামাজ পড়ে, 5 ওয়াক্ত মসজিদে যায়, আর কিছু না করুক, 5 ওয়াক্ত মসজিদে যায়, তোমার নামাজে কিছু কথা শোনে, সমাজের বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, ওই ব্যক্তি ন্যূনতম তাকওয়া অর্জন করে, সমাজের প্রতি একটা মায়া অনুভব হয়। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? যখন কোনো মানুষ আধুনিক সভ্যতাটা স্বার্থপরতার উপরে, আমাদের বর্তমান সভ্যতার মূল ভিত্তি, আমাদের এক অফিসার বলতেন রিয়াদে থাকতে, বাংলাদেশ এমবেসি রিয়াদের, যে আমি, আমার বউ আর আমাদের গরু, এইটা ছাড়া দুনিয়ার সব ধ্বংস, কোনো সমস্যা নেই। এই স্বার্থপর সভ্যতায় মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করছে। আপনারা এই যে মসজিদ করেছেন, এটা ছোটখাটো কাজ না। এই মসজিদ এই সমাজকে সমৃদ্ধ করবে, যুবক কিশোরদেরকে সচেতন করবে, তাদের ভিতরে তাকওয়া তৈরি করবে। তবে মসজিদটাকে আবাদ করতে হবে, মসজিদ ভিত্তিক
মক্তব, কোরআন শিক্ষা, নারী পুরুষ সবারই নামাজের ব্যবস্থা, এগুলো আমাদের করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। মসজিদ, মাহফিল, এগুলো আপনাদের এলাকাতে বোধহয় এটাই প্রথম, ঠিক না? আপনারা মানুষেরা সবাই সুশিক্ষিত, সচেতন, অনেকেই নামাজি, ব্যাপক নামাজি। কারণ আমি আমার ভাইয়ের কাছে শুনছি ফজরের নামাজেও প্রায় 200 মানুষ হয়। এটা কিন্তু ব্যতিক্রম বিষয়। তার মানে আগে এই 200 মানুষ কোথায় নামাজ পড়তেন? ঘরে। এখন আপনারা একসাথে পড়ছেন, তার মানে পীর বুজুর্গের জায়গায় থাকবেন, আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় বসিয়ে দিলে আর ঈমান থাকে না। এই জন্য আমার অনুরোধ হলো ভাইরা, আমাদের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা, স্কুল, কোথাও ওয়াজ ব্যবস্থা, সারা বছরের খুতবা, আল্লাহর কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু তাওহীদ আর শিরক। আর আমাদের ওয়াজের খতিবদের খুতবার শিক্ষা ব্যবস্থার, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার 100 ভাগের 1 ভাগেও শিরকের কোনো আলোচনা নেই। যে কারণে আমরা যারা ইমানদার আছি আন্দাজে আছি, আর যারা শিরকে নিপতিত হয়েছি আন্দাজেই হয়ে গেছি। আর আল্লাহ তাআলা এই জন্য কোরআন কারিমে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমানদার, আর ঈমানের সাথে সাথে শিরকের ভিতরে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে তাওহীদে সমৃদ্ধ হয়ে শিরককে ঘৃণা করতে শিখে শিরক মুক্ত হয়ে তাওহীদের উপরে শিরক বিমুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণের তৌফিক দান করুন, আমিন। একটার উপরে বেশি বলা যাবে না, আরো কিছু ওসিয়ত আছে। প্রথম ওসিয়ত হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না, এটা সন্তানদেরকে শেখান। 2 নম্বর কি? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা এবার দ্বিতীয়, অর্থাৎ লোকমানের মাধ্যমে আমাদের সন্তানদের পালন করার দ্বিতীয় বিষয়টা আনলেন। আল্লাহ বলছেন, আমি মানুষকে তার পিতামাতার বিষয়ে নির্দেশ দিয়েছি। তার মা তাকে বহন করেছে, দুর্বলতার উপরে দুর্বলতা, অসুস্থতার উপরে অসুস্থতা নিয়ে তাকে বহন করে নিয়ে বেরিয়েছে। এরপরে 2 বছর ধরে তাকে দুধ খাইয়েছে। অফিসালু ফি আমাইন। আমি কি নির্দেশ দিয়েছি? তুমি আল্লাহর শুকরিয়া করো এবং পিতামাতার শুকরিয়া করো। কথা বোঝেননি? আল্লাহর কৃতজ্ঞতার পরেই কাদের কৃতজ্ঞতা? পিতামাতা। আমাদের সন্তানদেরকে এই চেতনায় যে লালন করতে হবে, যদি আমরা চাই যে এই সন্তানদের নিয়ে একসাথে জান্নাতে যাব, এটা হলো সবচেয়ে বড় বিষয়। কিন্তু দুর্ভাগ্য ভাইরা, পিতা মাতা দুজনেরই বলেছেন, আল্লাহ কিন্তু মায়ের কথা বেশি বললেন, ঠিক আছে তো? কারণ অধিকার মায়ের বেশি। পিতামাতার কথা কোরআনে অনেক জায়গায় আছে, তবে এই সূরা লোকমানে একটা অদ্ভুত জিনিস আছে যেটা আমাদের দৃষ্টি আকর্ষণীয়। সবচেয়ে বড় জুলুম কি ভাই? শিরক। সবচেয়ে খারাপ কাজ কি? শিরক। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কি? শিরক। পিতামাতা মনে করেন খারাপ, পিতামাতা চোর, ডাকাত, ইসলাম বিরোধী, নাস্তিক, নামাজ পড়তে দিতেছে না, পিতামাতা খারাপ। সবচেয়ে খারাপ পিতামাতাকে যে শিরকে লিপ্ত, ঠিক না? কারণ সবচেয়ে খারাপ কাজটা কি? তাহলে সবচেয়ে খারাপ পিতামাতাকে খারাপ যে পিতামাতা নিজেই শুধু শিরক করে না, সন্তানকে শিরক করতে বাধ্য করে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, এই রকম খারাপ পিতামাতার সাথেও তোমাকে ভালো ব্যবহার করতে হবে। তার মানে পিতামাতা যত অপরাধী হোক, খারাপ হোক, অন্যায়কারী হোক, তিনি পিতামাতাই এবং তার প্রতি দায়িত্ব পালন করতেই হবে। এখানে কোনো অজুহাতে পিতা আমাকে মাদ্রাসায় যেতে দেয়নি, পিতা আমাকে নামাজ পড়তে যেতে দেয়নি, মা আমাকে দাড়ি রাখতে নিষেধ করেছে, কাজেই মার সাথে বেয়াদবি করবো না, আমি দাড়ি রাখবো। মা মারবে, চুপ করে বসে থাকবো। আমি নামাজে যাব, বাপ বকবে, চুপ করে বসে থাকবো। আল্লাহর ফরজ ওয়াজিব ইবাদত আমি করব, কারোর নির্দেশনায় আমি তা বাদ দেবো না।
কিন্তু কোনো অবস্থাতেই, অনেক সময় বলে বাপ অন্যায় করে, বোনেদের বেশি সম্পত্তি দিয়েছে, একবার উপর জুলুম করেছে, অমুক অন্যায় করে, মার সাথে বাপ খুব ঝগড়া করে, আমার খুব কষ্ট লাগে। সব ঠিক আছে, বাপ অন্যায় করছে, সব ঠিক আছে, কিন্তু বাপই রয়ে গেছে। কথা বোঝেননি? আমার কাছে একটা অদ্ভুত মশলা আসছে। একজন লোক মারা গেছেন, দুটো ছেলে রেখে, স্ত্রী। ওই দুটো ছেলে এবং কে নিয়ে ওদের মা ওই স্বামীর ভিটাতে বসবাস করে। কিছুদিন পরে জানা গেল, 2-3-4 বছর পরে, যে ওই মা গোপনে একটা পুরুষের সাথে বিয়ে বসেছে, কোর্টে যে সাক্ষীটাকে দিয়ে, শরিয়া সম্মত ভাবেই। এখন গ্রামের লোকেরা ওই দুই ছেলেকে এক ঘরে করে দিছে যে তোরা মার যদি তাড়িয়ে না দিস তাহলে তোদের সাথে সমাজ করব না। আমার কাছে মশলা নিতে এসে, তাই বললাম যদি হযরত ওমর থাকতো, তো এই প্রথম মশলা হলো তোমাদেরকে দুর্রা মেরে পিটিয়ে রক্ত বের করা হতো। প্রথম কথা হলো যে নারীর স্বামী মারা গিয়েছে, স্বামীর ভিটায় তার অধিকার আছে না? সে যদি আরেকটা বিয়ে করে ওই অধিকার কি নষ্ট হয়ে যাবে নাকি? হ্যাঁ, কখনো না। স্বামীর মৃত্যুর পরে স্বামীর যে সম্পত্তি পেয়েছে, ওই মহিলা যদি আরেকটা বিয়ে করে ওই সম্পত্তির অধিকার চলে যাবে নাকি? কখনো না। অন্যায় করুক, অপরাধ করুক, পাপ করুক, ভালো হোক মন্দ হোক, ওই সম্পত্তি তো ওর মালিকানা, ওটা ওর পাওনা। 2 নম্বর কথা, বিয়ে করা কোন ধরনের হারাম কাজ? কত বড় গুনার কাজ? হ্যাঁ, আমি বললাম যে বউ মরে গেলে বেটা যখন আর একটা বিয়ে করে আনে, তোমরা তো বরযাত্রী যাও, তখন তো কোনো অপরাধ হয় না। ওই মহিলা বিয়ে করলে অপরাধ হলো কেন? গোপনে করলো কেন? তো গোপনে না করে প্রকাশ্যে তোমরা করতেই দিতে না। প্রকাশ্যে বউ মরে গেলে স্বামী সাথে যায়, স্বামী বিয়ে করে, আপনারা বরযাত্রী হন। 3 নম্বর যে কথার জন্য এটা মনে পড়লো, মা অন্যায় করেছে, বিয়ে না আরো অনেক খারাপ কাজ করেছে, এজন্য কেউ মা কি খালা হয়ে যায় নাকি কোনোদিন? মা কিন্তু মাই থাকে। ওই সন্তান দুটোর দায়িত্ব, মা যত অন্যায় করুক আর ভালোই করুক আর মন্দই করুক, মায়ের প্রতি দায়িত্ব পালন করা, তার সেবা করা, তার খেদমত করা ওই 2 সন্তানের উপরে ফরজ। কথা বুঝতে পারছেন না? অথচ এরা দাবি করছে যে মাকে নাকি তাড়িয়ে দিতে হবে, বিয়ে করে যেহেতু তাড়িয়ে দাও। এটাই আমাদের, এটার নাম বাংলাদেশি ইসলাম। যেটা বলছিলাম ভাইরা, এই কথাটাই আল্লাহ বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমাকে যদি বাধ্য করে, মারধর করে, উৎপাত করে, যাও কবরে সেজদা করে আসতে হবে, অমুক দরগায় যে মানত দিয়ে আসতে হবে, অমুক জায়গায় শিরক করতে হবে, অমুক জায়গা থেকে মাটি এনে মাখতে হবে, আপনারা বলবেন যে এগুলো আবার কি? শিরক মানে তো মূর্তি পূজা করা নাকি? এগুলো শিরক না? হিন্দুরা যে মন্দিরে চুমু খেলে, মন্দিরে সেজদা করলে শিরক হয়, আর আমরা মুসলমান যে মাজারে জড়াই ধরে ওটা শিরক হবে না নাকি? এগুলো সবই শিরক। মাজারে যাবেন, আসসালামু আলাইকুম সালাম দেবেন, আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করবেন, চলে আসবেন। তো যেটা বলছিলাম, পিতা মাতা যদি তোমার উপরে জুলুম করে, তুমি হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, ইহুদি হয়ে যাও, শিরিক করো, তুমি শিরিক করো না, তবে তুমি দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোন অত্যাচার, মার ধর, জুলুম যাই করুক না কেন, প্রতিবাদে তুমি তাদের সাথে কোনো খারাপ আচরণ করতে পারবে না। কথা বুঝতে পারেননি? কাজেই ভাইরা, পিতামাতার এই অধিকারের চেতনা আমরা সন্তানদের দিতে পাচ্ছি না। শিক্ষা ব্যবস্থায় নেই। শিক্ষা ব্যবস্থায় সামান্য 2-1টা কথা থাকলেও এই যে ইসলামের সামগ্রিক নির্দেশনা, এটা কোথাও নেই। আর এটার প্রয়োগ, এটার গুরুত্ব বোঝার জন্য যে তাকওয়া তৈরি করা দরকার, এটাও শিক্ষা ব্যবস্থায় নেই। আর যেহেতু শিক্ষা ব্যবস্থায় নেই, সেহেতু আমাদেরকে নিজেদের দায়িত্বে এই চেতনা তৈরি করার পরিবেশ তৈরি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই আয়াতে আল্লাহ শেখালেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই,
তোমার বাবা মা শিরিকের জন্য জুলুম করলে তুমি অনুসরণ করবে না, মানবে না, কিন্তু ভালো ব্যবহার করবে। তুমি চলবে কাদের পথে? নেককার যারা আল্লাহমুখী, তাদের পথে চলতে হবে তোমাকে। এরপরে আরো কিছু কথা আল্লাহ বলেছেন। আমরা মূল ওসিয়াতে চলে যাই। শিরিক করো না, পিতামাতার অধিকার আদায় করো। তৃতীয় একটা অদ্ভুত বিষয় আল্লাহ এখানে বলেছেন, সেটা হলো ডিভাইন জাস্টিসের চেতনাকে সমুন্নত করা। যে দুনিয়ার মানুষ আমার স্বীকৃতি না দিক, দুনিয়ার মানুষ আমার অপরাধ না ধরুক, দুনিয়ার মানুষ আমার ভালো কাজটা না দেখুক, আমার রব সব দেখছে, ছোট বড়। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল, যদি সরিষার দানার মতো কোনো কর্ম হয়, পাপ অথবা পুণ্য, তাকুন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে, আসমানের ভিতরে, জমিনের ভিতরে ছোট্ট একটা সরিষার দানার মতো যদি কোনো কর্মও থাকে, আল্লাহ সেটা নিয়ে আসবেনি, আতেবি আল্লাহ। কাজেই তুমি ভয় পেও না, তুমি সাহস হারিও না, হতাশ হও না। তোমার নেক কর্মের কোনো মূল্যায়ন নেই, হতাশ হও না। তোমার প্রতিটি কর্ম আল্লাহর রেকর্ডে আছে। আল্লাহর জাস্টিস থেকে তুমি বঞ্চিত হবে না। তোমার পাপ কর্মের কেউ জানে না, কখনোই নির্ভয় হয় না, আল্লাহর জাস্টিস থেকে তুমি বাঁচতে পারবে না। এই আল্লাহ তাআলার ডিভাইন জাস্টিসের চেতনা, যে দুনিয়ার মানুষ স্বীকৃতি দিক আর না দিক, অপরাধ ধরুক আর না ধরুক, অপরাধ ছোট হোক আর বড় হোক, আল্লাহর সামনে আমাকে এটা নিয়ে দাঁড়াতে হবে। সেখানে কেউ থাকবে না, কেউ ক্ষমা করাতে পারবে না, কেউ আমাকে বাঁচিয়ে দিতে পারবে না, আল্লাহ। শাফাত বলেন, সুপারিশ বলেন, এগুলো আল্লাহর অনুমতিতে হবে। আল্লাহ যার জন্য বলবেন শুধু তার জন্যই হবে। কথা বুঝতে পারেননি? কাজেই এই ডিভাইন জাস্টিস এবং আমাকে আল্লাহর সামনে প্রতিটি কর্মের জন্য জবাবদিহি করতে হবে, এই চেতনা সন্তানদের ভিতরে, আমাদের সকলের ভিতরে জাগরুক রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদত আপনারা পালন করার সুযোগ পেয়েছেন। আপনাদের ভিতরে ইন্টারাকশন হবে, কথাবার্তা হবে, পরস্পরের মত বিনিময় হবে, কিন্তু এই সবগুলোকে যদি পজিটিভলি আপনারা সমাজ গঠনে, পরবর্তী প্রজন্ম গঠনে ব্যবহার না করেন, তাহলে সমস্যা হবে। আর কোরআন কারিমে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পারিবারিক জীবনকে, এত বেশি যে আল্লাহর কোরআনের একটা আয়াতের কথা আমরা জানি, একটা দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে, রব্বানা হাব লানা, আমাদেরকে দান করেন, আমাদের স্ত্রী, স্বামী, আজওয়াজ মানে স্ত্রী নয়, দাম্পত্য সঙ্গী, আমাদের দাম্পত্য সঙ্গীদেরকে এবং আমাদের সন্তানদেরকে আমাদের হৃদয়ের, চোখের শান্তি বানিয়ে দেন, অর্থাৎ আমাদেরকে শান্তিপূর্ণ একটা পরিবার দেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। অর্থটাকে আমরা বুঝছি ভাইরা? শেষে কি বলা হচ্ছে? আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন, ঠিক আছে না? আর মুত্তাকিদের ইমাম হওয়ার আগে কি? শান্তিপূর্ণ পরিবার লাভ করা। তার মানে শান্তিপূর্ণ পরিবার যার নেই, আসলে সে মুত্তাকিদের মডেল না। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নেককার, পরহেজগার, বেস্ট বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ একটা ডেসক্রিপশন দিয়েছেন সূরা ফুরকানের শেষে। এই ডেসক্রিপশনে অনেক লম্বা কথা আছে, আমি ওই কথাগুলোতে যাব না আজকে। আল্লাহর প্রিয় বান্দা কারা, তারা কিভাবে সমাজের মানুষের সাথে আচরণ করে, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা,
অন্যায়, অশোভন, অশালীন কথাবার্তা এড়িয়ে চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদেরকে যখন খারাপ লোকেরা খারাপ ভাষায় কথা বলে তারা সালামান, শান্তির ভাষায়, সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলে। আল্লাহর প্রিয়তম ওলিদের বর্ণনা দেওয়ায় প্রিয়তম বান্দাদের কিছু কিছু বিবরণ আল্লাহ দিচ্ছেন। প্রথমেই তারা রাত্রিবেলায় সাজদায় সময় কাটায়। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রিবেলায় সাজদা এবং দাঁড়িয়ে সময় কাটায়। রাত্রিবেলা আপনারা সবাই সচেতন দিনদার মানুষ, আধুনিক জীবনযাত্রায় ঘুমাতে রাত হয়ে যায়, কিন্তু আসলে হৃদয়ের বড় পাওয়া হলো আল্লাহর সাথে প্রেম। আর প্রেমের জন্য নির্জনতা লাগে। মনে করেন একজন একজনকে প্রেম করে, আশেপাশে লোকজন থাকলে শুধু চোখাচোখি হয়, সব কথা বলা যায় না। একটু নির্জন হলে প্রেম জমে। এই জন্য মুমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য যে রাতের কিছু সময় একাকী আল্লাহর সাথে কথা বলা। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাতের কিছু সময়, প্রথম রাতে, শেষ রাতে, মাঝরাতে একাকী আল্লাহর সাথে কথা বলে, দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সাজদায় যে আল্লাহর সাথে কথা বলে, রুকুতে আল্লাহর তাজিম প্রকাশ করে, এভাবে কিছু সময় কাটায়। আর এই সময় কাটানো আমাদের মানব জীবন গঠনের অন্যতম উপায়। আমরা এমন একটা সমাজে বাস করি, কোন যুবক ছেলে, 15-20 বছরের যুবক কিশোর যদি তাহাজ্জুদ পড়ে, বাবা মা আত্মীয় স্বজন নিষেধ করে, বলে এত অল্প বয়সে এটা করছিস, ধরে রাখতে পারবি তো? আপনাদের কি এ ব্যাপারে অভিজ্ঞতা আছে? আমাদের সমাজে যুবকেরা যদি একটু ইবাদত বন্দেগী বেশি করে, বিশেষ করে তাহাজ্জুদ পড়ে, মুরব্বীরা নিষেধ করে, ধরে রাখতে পারবি তো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুবক সাহাবীদেরকে তাহাজ্জুদ পড়ার বেশি তাকিদ দিতেন। নি'মাল আবদু আব্দুল্লাহ লাউ কানা ইয়াকুমুল লাইল। আব্দুল্লাহ ইবনে ওমর যুবক, 20 বয়সের, 16-17 বছরের যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুল্লাহ খুব ভালো ছেলে, তবে যদি তাহাজ্জুদটা পড়তো। এটা আমরা একটা পবিত্র জীবন লাভের অন্যতম উপায়। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা সমাজে বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে ইন্টারাকশন করি, লেনদেন, কাজকর্ম করি, দিনের কথা বলি। মানুষ আমাদের সাথে খারাপ আচরণ করবে, এটাই স্বাভাবিক। মুমিনের কোরআন কারিমে আল্লাহ অনেক জায়গায় বারবার বলেছেন যে মুমিনের বৈশিষ্ট্য হলো যে মুমিন খারাপ আচরণটাকে ভালো দিয়ে প্রতিবাদ করে, মন্দকে সুন্দর দিয়ে প্রতিবাদ করে। এটা মুমিনের পার্সোনালিটির অবিচ্ছেদ্য অংশ। এখানে আমরা দিনদারেরা ব্যর্থ। আমরা আধুনিক স্বার্থপর সভ্যতার কারণে আমরাও কেউ রাগ করলে রাগ করি, কেউ বিরক্ত হলে বিরক্তি প্রকাশ করি। আমরা আধুনিক সভ্যতার ভাষা রপ্ত করেছি। কোরআন এবং সুন্নাহর যে ভাষা, এটা আমরা রপ্ত করতে পারিনি। আর আল্লাহ বলছেন যখন মূর্খ, বাজে বা অশালীন, অসভ্য লোকেরা তাদেরকে কিছু বলে, তারা বলে সালামান, ভাই ঝগড়া করবো না, শান্তির কথা বলে শান্তির সাথে চলে যায়। এরকম আল্লাহ তাআলা অর্থনৈতিক ব্যাপারে তারা ভারসাম্য রক্ষা করে চলে। তারা পাপগুলো বর্জন করে, শিরিক বর্জন করে, ব্যভিচার বর্জন করে, জুলুম বর্জন করে ইত্যাদি বলার পরে আল্লাহ তাআলা এই আল্লাহর প্রিয় মুমিন বান্দাদের শেষ বৈশিষ্ট্য বললেন যে তারা আল্লাহর কাছে চায়। কি চাই? যে আল্লাহ আমাদের পরিবারকে, আমাদের দাম্পত্য সঙ্গীদেরকে, নারীদের ক্ষেত্রে স্বামী, স্বামীদের ক্ষেত্রে স্ত্রী, তাদেরকে আমাদের চোখের শান্তি বানিয়ে দেন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। তাহলে মুত্তাকিদের ইমাম
ওই ব্যক্তিরাই হতে পারবেন অন্যান্য তাকওয়ার পাশাপাশি যারা পারিবারিক জীবনটাকে সুন্দর করতে পেরেছেন। আর এই পারিবারিক জীবনের সৌন্দর্যের জন্য আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন। তার ভিতরে ছোট্ট একটা মজার কথা আপনাদেরকে আজকে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা সূরা লোকমানে, লোকমান নবী ছিলেন না বা ছিলেন, আল্লাহ কোরআনে তাকে নবী হিসেবে উল্লেখ করেননি, একজন প্রজ্ঞাবান ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছিলাম। খুব পণ্ডিত, বুদ্ধিমান। আমরা বুদ্ধিমান, চালাক, পণ্ডিত বলতে বোঝায় যে অনেক টাকা কামাই করতে পারে, অনেক মানুষকে বুদ্ধি দিয়ে কৌশলে অনেক দূরে এগিয়ে নিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা প্রজ্ঞা, বুদ্ধি, এটার মূল থিমটা পাল্টে দিলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম। সেই প্রজ্ঞার উইজডমের মূল উইজডম হলো আনিশকুর লিল্লাহ, তুমি তোমার রবের আল্লাহর শুকর করো। তাহলে সকল প্রজ্ঞার মূল প্রজ্ঞা, সকল উইজডমের প্রধান কথা হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। কেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতার এত দাম? কেন আমরা কৃতজ্ঞতা করলে কি আল্লাহর বেড়ে যাবে নাকি? বেড়ে যাবে না। কয়েকটা বিষয় মনে রাখেন। প্রথম বিষয় হলো, ফুল শুকতে যেমন আপনার ভালো লাগে, কারণ মানুষের প্রকৃতি সুগন্ধকে পেতেই চাই, ঠিক না? সুন্দর দেখতে ভালো লাগে। আমরা ছোটবেলায় গান শুনতাম, এখন আবার ওইসব গান নেই। এখন গান এতে তড়াং পড়াং বিভিন্ন রকমের আর কি, মাথার চুল ধরে ছাগলের মতো নড়ে। আমরা তো ছোটবেলায় যে সমস্ত শুনতাম আর কি, যেমন তুমি সুন্দর তাই চেয়ে থাকি, হ্যাঁ, প্রিয়ে একি মোর অপরাধ, চাঁদকে হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। আসলে শিল্প মানে যা মানুষের হৃদয়কে আগে নাড়ায়, হৃদয়কে নক করে। আর এখন হয়ে গেছে শিল্প হৃদয় নড়ুক না নড়ুক দেহ নড়ে। তো এখন যাই হোক, তাহলে কবি কি বলছেন? সুন্দর এটা দেখাটাই আনন্দ। চাঁদ আমরা দেখতে পছন্দ করি। আসলে সকল সুন্দরের সুন্দর, সকল ভালোর ভালো আল্লাহ তাআলা। যে সৌন্দর্যের কোনো তুলনা হয় না, যে সৌন্দর্যের কোনো বর্ণনা হয় না। আর এজন্যই আল্লাহর ইবাদত, আল্লাহর শুকরিয়া, আল্লাহর কথা হৃদয়ে মনে করা। ফুল শুকলে যেমন এমনি ভালো লাগে, সুগন্ধ আতর নাকের কাছে গেলে এমনিই মনটা ভালো লাগে, শরীরটা সুস্থ লাগে। একটা ভালো জিনিস চাঁদের দিকে তাকিয়ে থাকলে কিছু না হলেও কেমন যেন মনটা ভালো লাগে। ঠিক তেমনই ভাবে আল্লাহর কথা মনে করলে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে হৃদয়কে পূর্ণ করলে আপনার হৃদয় অটোমেটিক সুস্থ হয়ে আসবে। এটা হৃদয়ের চাহিদা, মানবীয় প্রকৃতির সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। 2 নম্বর কথা, আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব কেন? আল্লাহর তো লাভ না, আমাদের লাভ। আমরা ভাইরা বাংলাদেশের মানুষ এবং স্বাভাবিকভাবে মানুষ মানবীয় প্রকৃতির বড় খুলিকাল ইনসানু আজুলা কাফুরা ইন্নাল ইনসানা লাকাফুর। অকৃতজ্ঞতা, অস্থিরতা, এটা মানবীয় প্রকৃতির একটা অভ্যাস। আমরা এখানে যারা আছি আপনারা সবাই ভালো দিনদার মানুষ। আপনাদেরকে যদি বলা হয় যে ভাই আপনার সমস্যাগুলো বলেন তো, অসুবিধাগুলো, আমরা চট করে 10টা সমস্যা বলতে পারবো। আরে ভাই বলেন না, শরীরের এই সমস্যা, ওয়াইফের এই সমস্যা, কি বলে আপনার ছেলে পেলে নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে অনেক সমস্যা বলতে পারবো, ঠিক না ভাই? আমি ভুল বললাম ভাই, রাগ করলেন? ওয়াজের সময় প্রশ্ন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার ফাঁকে ফাঁকেই প্রশ্ন করতেন, সবাইকে একেবারে নিজের কথার সাথে একসাথে করে রাখতেন। কিন্তু যদি আমাদেরকে বলা হয়, ভাই আপনার জীবনের বড় বড় নিয়ামতগুলো বলেন তো, আমরা অনেকেই 5-10 মিনিটের ভিতরে এটা খুঁজে পাবো না। আরে জীবনে জ্বালাই বাসিনে, নিয়ামত আবার কি, দেখি বড় নিয়ামত কোনটে, ঝামেলার জীবনী, আমরা আর কত নিয়ামত তো অমুক অমুকের আছে, এরকমই একটা ধারণা আমরা করব। আর এটা হলো অবিশ্বাসীর চরিত্র। মুমিনের জীবন হবে এর সম্পূর্ণ বিপরীত। মুমিন জীবনের ছোট ছোট নেয়ামতকে হৃদয় দিয়ে অনুভব করবে। মাল্লাম ইয়াশকুরিল কালিল লাম ইয়াশকুরিল কাসীর। যে অল্পর শুকর করতে পারে না, সে বড়টারও পারে না। বউ 1 গ্লাস পানি দিয়েছে, খুব আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, তুমি আমাকে পানিটা খাওয়াইলে। 1 গ্লাস পানি তো বউ এমনি দেবে, সারাদিনই খায়, কিছুই আল্লাহর জন্য বেরোলো না, বউয়ের জন্য বেরোলো না। তার মানে আপনি প্রকৃতিগত ভাবে একটা খারাপ চরিত্র লালন করেন, সেটা হলো আপনি অকৃতজ্ঞ। ছোটর কৃতজ্ঞতা যে প্রকাশ করতে পারে না, বড়র সে পারে না। প্রতিটি নিয়ামতকে যেমন আমরা জানি, খাবার, মজাদার খাবার মনে হয় একটু ভালো করে চাবিয়ে চাবিয়ে খায়, ঠিক না? টু দ্য লাস্ট ড্রপ, শেষ ফোঁটা পর্যন্ত একটু আরাম করে খাওয়া। পানির ক্ষেত্রে ঠিক আল্লাহর প্রতিটি নিয়ামত খুব হৃদয় দিয়ে অনুভব করে উপভোগ করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত দিলেন। পাশাপাশি মোমেন চিন্তা করবে কষ্ট নেই কার। কালকে এই সময়, একটু আগে এই সময় বেরিয়ে পড়ছি, প্রায় কয়েকজন যুবক আমার মহব্বত করে, শিল্পপতি, খুব বড় বড় শিল্পপতি। একজন বললো যে ভাই একটু যদি সময় দিতেন, আমাদের সাথে ডিনার করবেন। বলে ঠিক আছে। তা অনেক কিছু মসলা মাসেল আলোচনা করে তা একজন বলছে যে ভাই মাঝে মাঝে মনে হয় এসব ছেড়ে দিই, এত সমস্যা। অনেক বড়, আমি নাম বললে চেনবেন, সারা দেশে পরিচিত কোম্পানি। অর্থাৎ সমস্যাটা আমাদের কাছে অনেক বড় লাগে। তাই বললাম যে ওসব ভালো সেন্সে বলছে, মানে দুর্নীতি করতে হয়, মানে ঘুষ টুস দিতে হয়, অনেক সমস্যা। বললাম জীবন থেকে তো পলানো যায় না, আপনি পালিয়ে কোথায় যাবেন? জীবন তো সাথেই থাকবে। জীবনকে আল্লাহর কৃতজ্ঞতা দিয়ে, তাকওয়া দিয়ে সামনে এগিয়ে নিতে হয়। তো যেটা বলছিলাম ভাইরা, আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আমরা কয়টা নিয়ামত পাচ্ছি, আমরা বলতে পারি না, কারণ নিয়ামতটাকে আমরা উপভোগ করি না। আর নিয়ামত উপভোগ করতে না পারাটাই আমাদের জীবনের বড় ব্যর্থতা। সকালে উঠে আপনি সুস্থ উঠেছেন, কত মানুষ ওই রাত্রে মারা গেছে। কত মানুষ সকালে উঠেছে রোগ নিয়ে, আপনি সুস্থ উঠেছেন। কি সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালটা শুরু করতেন আলহামদুলিল্লাহ। সকাল বেলায় বুক ভরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কত ভালো রেখেছো, সুস্থ দেহ, তুমি উঠতে দিলে ঘুম থেকে, ঘুমাতে যেতে আলহামদুলিল্লাহ। প্রতি পদে পদে কোরআনের প্রথম কথাই আলহামদুলিল্লাহ। কাজেই জীবনটাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরার অর্থ হলো জীবনটাকে পজিটিভলি, ইতিবাচক ভাবে দেখা। জীবনের প্রতিটি ছোটখাটো নিয়ামতকে বড় করে দেখা, অনুভব করা, উপভোগ করা, সকল কষ্টকে ছোট করে দেখা। কষ্ট তো সবারই আছে, কষ্ট নেই কার? আলহামদুলিল্লাহ। এত আল্লাহ তো আরো কষ্ট দিতে পারতেন। আমার মতো মানুষ যদি এসছে, আমার বন্ধুরা অনেকেই, অর্থাৎ আমাদের প্রতিটি কষ্টকে জীবনের স্বাভাবিক অংশ বলে মনে করে, এর বিপরীতে আল্লাহর নিয়ামতকে বড় করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে হৃদয়কে পূর্ণ করা, এটা আমাদের মানবীয় সফলতার এবং একটা সুন্দর জীবন লাভের প্রথম স্টেপ। আর এজন্যই আল্লাহ তাআলা বলছেন লোকমানের এই হিকমত, উইজডমের কথা, যে আমি লোকমানকে উইজডম দিয়েছিলাম, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। এরপরে আল্লাহ বলে দিয়েছেন ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। যে শুকর করছে আল্লাহর, কৃতজ্ঞতা প্রকাশ করছে আল্লাহর, সে ব্যক্তি তো আল্লাহর কোনো উপকার করে দিচ্ছে না। কার উপকার করছে? নিজের। ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আর যে অকৃতজ্ঞ, সে নিজেরই ক্ষতি করছে। দুনিয়ার সব সৃষ্টি অকৃতজ্ঞ হলেও আল্লাহ তাআলার রাজত্ব
কমে যায় না। হাজরিন, লোকমানকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছিলেন, এটা আমার মূল কথা ছিল না, এর পরের কথাটা মূল কথা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বাল লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার ছেলেকে কি বললেন? অর্থাৎ সুন্দর পরিবার গঠনের জন্য, সন্তান এবং দাম্পত্য সাথীদেরকে চোখের শান্তি হিসাবে পাওয়ার জন্য কিভাবে সন্তানদের লালন পালন করতে হবে। খেয়াল করেন, আল্লাহ তাআলা নামাজ কিভাবে পড়তে হবে এটা এত বিস্তারিত কোরআনে বলেননি, কিন্তু সন্তানদেরকে কিভাবে উপদেশ দিতে হবে, কোন কোন দিকে তাদের মানুষের ডাইভার্ট করতে হবে, কোন কোন বিষয়ের উপরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। লোকমানের বক্তব্যের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে উপস্থাপন করেছেন। লোকমান তার ছেলেকে, ওয়াইদ ক্বাল লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া, লোকমান তার ছেলেকে বললেন, বেটা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। তার মানে কি, আপনি সন্তানকে সবচেয়ে বড় যে বিষয়ের উপরে লালন করবেন সেটা হলো তাওহীদ, সে যেন শিরিককে ঘৃণা করে। শিরিকের চেয়ে বড় জুলুম আর কিছু নেই। আজকে আমরা মসজিদে আলাপ করছিলাম দুর্নীতি আর সুনীতি, আপনারা 2-4 জন যারা ছিলেন, আমরা দেখলাম আল্লাহ তাআলা কোরআনে দুর্নীতি আর সুনীতির 3টে জিনিস বলেছেন। দুদকালারা কোনটাকে দুর্নীতি বলে আমাদের জানা নেই, কারণ আজকে দুর্নীতির বিচারে ফাঁসি, কালকে আবার দেখা গেল মন্ত্রী। এখন কোনটা যে দুর্নীতি আর কোনটা সুনীতি, আল্লাহ কি বললেন? 3টে। আমরা বলেছি, শুধু উদাহরণের জন্য বলছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ ন্যায়, মানুষের অধিকার বুঝে দেওয়া এবং অধিকার বোঝার পরও মানুষের কল্যাণ করা এবং আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আদেশ দিচ্ছেন। এগুলো হলো সুনীতি, দায়িত্ব। এটার বাইরে গেলে হয় দুর্নীতি। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, আল্লাহ নিষেধ করছেন 1 নম্বর হলো অশ্লীলতা থেকে। আমাদের আধুনিক বিশ্ব অশ্লীলতা কিন্তু কোনো দুর্নীতি না, অন্যায় না, অথচ সব দুর্নীতির চেয়ে, সব অন্যায়ের চেয়ে, হিরোইনের চেয়ে, ড্রাগসের চেয়ে, মাদকাসক্তি হওয়ার চেয়ে, বোমা মেরে মানুষ মেরে ফেলার চেয়ে, পকেটের টাকা কেড়ে নেওয়ার চেয়ে অনেক বেশি মানব সভ্যতার জন্য ধ্বংসকর হলো অশ্লীলতা। মাদক আসক্ত হলে যে আসক্ত হয় সে মারা যায়, আর অশ্লীলতা যখন সমাজে ছড়িয়ে যায় ওই মানব সভ্যতাটাই উঠে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়, মানবের প্রজনন বন্ধ হয়ে যায়, মানব সভ্যতা ধ্বংস হয়ে যায়। এই জন্য ডিভাইন সিস্টেমে, আল্লাহর ব্যবস্থায় অশ্লীলতার চেয়ে বড় দুর্নীতি আর কিছু নেই। জুলুম অন্যান্য যা আছে তার চেয়েও বড় দুর্নীতি হলো অশ্লীলতা। এই জন্য শাস্তিও আল্লাহ এটার জন্য সবচেয়ে বড় দিয়েছে। ঠিক তেমনি শিরিকের চেয়ে বড় জুলুম আর নেই। সব জুলুম জুলুম, চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুটপাট করেছেন, পরের হক নষ্ট করেছেন, স্ত্রীর মোহর দেননি, বাবা, সব জুলুম, সব জুলুমের শাস্তি আছে, কিন্তু শিরকের চেয়ে বড় জুলুম আর নেই। কেন শিরকের জুলুম এত কঠিন কেন? কারণ শিরক করার পরে আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলেন, আপনি আত্মার উপরে জুলুম করলেন, মানবতার উপরে জুলুম করলেন, আপনার রবের সাথে সর্বোচ্চ বেয়াদবি করলেন। কিভাবে আমরা মানবতা হারিয়ে ফেলি জুলুম করে?